আচ্ছা, ওকে ওকে আমি চেক করে দেখি লাইভটা শুরু হয়েছে কিনা। আচ্ছা, লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, কে কে কোথা থেকে আমাদের সাথে আসো লাইভে, সেটা একটু জানাও কোথা থেকে আসছো। আর সবাই নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ফ্রেন্ডদের মেনশন দিয়ে শুরু করো। সবাই লাইভটা শেয়ার করে দাও, যারা যারা হচ্ছে আমাদের সাথে লাইভে আসো তারা হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়াবো। তো একটা টপিক হচ্ছে আমরা রকেটের যে গত ক্লাসে থিওরিটা পড়াইছি, আজকে হচ্ছে সেই ম্যাথগুলা দেখাবো এক সূত্রের মাধ্যমে, দেখবে এক সূত্র দিয়ে ম্যাথ হবে। তারপর হচ্ছে তোমার লিফটের যে ওই যে এই লিফটের ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো হচ্ছে আমরা সলভ করাবো, সাথে শর্টকাট শিখাবো। ওকে, তো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করো, তোমার বন্ধুদেরকে মেনশন দেওয়া শুরু করো, লাইভটা শেয়ার করে দাও। কারণ দেখা গেছে যে তোমার গত ক্লাসে হচ্ছে উপস্থিতি কম ছিল। তো দেখা যায় তোমরা হচ্ছে যে কাজটা করো, তোমরা হচ্ছে নিজেরা ক্লাস করো কিন্তু ফ্রেন্ডদেরকে মেনশন দাও না। আলটিমেটলি হয় কি, তোমার দেখা যায় ক্লাসটা আমি তোমার যেমন গত ক্লাসে রকেটের ইয়েগুলা করাই নেই, ম্যাথগুলা করাই নেই। যদি ম্যাথটা করাই দিতাম আজকে, তাহলে আরেকটা টপিক বেশি পড়তে পারতাম। তার মানে হচ্ছে এখানে তোমার যখন হচ্ছে উপস্থিতিটা কমে যায়, তখন দেখা যায় কি যে মনে হচ্ছে আচ্ছা আমি ক্লাস নিচ্ছি, দেখা যাবে অনেক হচ্ছে ক্লাসটা মিস করতেছে। আর হচ্ছে লাইভ এই যে রেকর্ডগুলা, সেগুলা হচ্ছে তোমার পূজার জন্য হচ্ছে এই কয়দিন আছে, এরপর আর হচ্ছে লাইভগুলা পাবা না, অর্থাৎ পূজা শেষ হলে তোমরা রেকর্ডেড গুলা পাবা না। বুঝতে পারছো? তার মানে হচ্ছে পূজার জন্য হচ্ছে আমি এখন এই ক্লাসগুলো ডিলিট করি নাই, কারণ হচ্ছে অনেকে হচ্ছে তোমার পূজার জন্য ক্লাসগুলো করতে পারতেছে না। আচ্ছা, তো কে কোথা থেকে আসো আমাদের সাথে? ওকে, আমি আমি নিজেও শেয়ার দিয়ে নিই দুই একটা। আচ্ছা, যাই হোক, তো আমরা বেশি সময় নিব না, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। সবাই লাইভটা শেয়ার করে দে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আর কুমিল্লা থেকে আছে, কুমিল্লা থেকে, তারপর টাঙ্গাইল। ওকে, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, কুমিল্লা থেকে বেশি দেখতে পাচ্ছি আজকে। যাই হোক, তো আজকে আমরা হচ্ছে যেই টপিকটা, অর্থাৎ গত ক্লাসে যেই টপিকটা শুরু করছিলাম, সেটা হচ্ছে যে অর্থাৎ তোর ইয়েগুলা, যে রকেটের যে ম্যাথগুলা ছিল, সেই ম্যাথগুলা হচ্ছে আমরা করাইনি। তো আজকে আমরা সেই ম্যাথগুলা করাবো। আজকে উপস্থিতিও খুবই কম, আজকেও আসলে খুবই কম উপস্থিতি তোমার। আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে ম্যাথ করানো শুরু করে দিই। প্রথম হচ্ছে তোমাকে আমি হচ্ছে যে এই অর্থাৎ সূত্রগুলো একটু মনে করাই দিব। আসলে আমাদের এই এই ম্যাথগুলার আসলে সূত্রটা কি ছিল, সেই সূত্রটা তোমাকে একটু মনে করাই দিব। ওকে, তো আমরা হচ্ছে যে সূত্রগুলো একটু খেয়াল করো, সূত্রগুলো ছিল এরকম, অর্থাৎ রকেটের ম্যাথের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কেমন ছিল। যদি আমরা শুধুমাত্র অ্যাপটা বের করি। আচ্ছা, এর আগে আমাকে একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বা বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু দ্রুত জানাও। ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, অথবা দ্রুত আমাকে দেখা যাচ্ছে কিনা। ওকে, ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে যে আমাকে অর্থাৎ এই বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানাও। ওকে, আশা করি অল ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো গত ক্লাসে আমরা যে সূত্রগুলা পড়ছিলাম, সেই সূত্রগুলা হচ্ছে এমন, অর্থাৎ F ইকুয়াল টু dm বাই dt ইন্টু বি।
ওকে, এরকম একটা সূত্র পড়ছিলাম আমরা হচ্ছে কত, অর্থাৎ এফ এর জন্য। এফটা কি সেটা আমি আবার একটু বলি। এই যে রকেটটা যে গ্যাসটা ছাড়তেছে সেটার জন্য যে ঊর্ধ্বমুখী ধাক্কাটা লাগবে সেটাই হচ্ছে আমাদের এফ। ওকে, এখন খেয়াল করো, আমরা হচ্ছে আজকে বেসিক্যালি এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ করব। তো ম্যাথগুলো একটু খেয়াল করো। তো যারা হচ্ছে গত ক্লাসটা দেখেছো ভালো, তুমি হচ্ছে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। যারা হচ্ছে দেখো নাই তারা হচ্ছে ক্লাসটা দেখে নিবা। ওকে, তারা হচ্ছে ক্লাসটা দেখে নিবা। ক্লাসটা কোথায় পাবা? গ্রুপের হচ্ছে টপিকে যাবা। টপিকে গেলে লাইভ ক্লাস টপিকে সেখানে তোমার ভিডিওগুলো আছে। তবে ভিডিওগুলো হচ্ছে পূজার পরে আর থাকবে না। ওকে, এর আগে হচ্ছে তুমি ভিডিওগুলো দেখে নিও। এখন খেয়াল করো, তো আমরা একটা ম্যাথ নিই। প্রথম ম্যাথে বলতেছে যে ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম সেকেন্ডে একটা রকেট তার ভরের 1/20 অংশ হারালো। তার মানে একটা একটা রকেট হচ্ছে, কোশ্চেনটা আগে একটু লিখে নাও। তোমার একটা রকেট হচ্ছে উপরের দিকে উঠতেছে, তার মানে ঊর্ধ্বমুখী যাত্রায় বলছে একটা রকেট তার ভরের 1/20 সেকেন্ড হারায়, 1/20 অংশ হারালো। তার মানে দেখো প্রথম সেকেন্ডে কত হারালো? 1/20 অংশ হারালো। তাহলে খেয়াল করো, তোমার এই প্রথম ভর যদি এম হয়, প্রথম ভর অর্থাৎ রকেটটা যখন চলা শুরু করে নাই তখন ভরটা ধরলাম এম। তো রকেটটা যখন চলা শুরু করবে তখন ভরের 1/20 অংশ হারাবে। তার মানে ডি এম কত হবে? এম এর 1/20 অংশ, এম এর 1/20 না, তার মানে এটা হবে আমাদের অর্থাৎ m/20। ওকে, কোশ্চেনটা খেয়াল করো, তোমার প্রথম যে ভরটা ছিল সেই ভরের তোমার 1/20 অংশ হচ্ছে হারাচ্ছে যখন এই রকেটটা চলতে শুরু করছে। এটা এই ভরটুকু হারায় হচ্ছে 1 সেকেন্ডে। তার মানে ডিটি সমান কত? 1 সেকেন্ড। ডিটি সমান হচ্ছে তোমার 1 সেকেন্ড। ওকে, ডিটি সমান হচ্ছে 1 সেকেন্ড। এখন তারপর বলতেছে যদি নির্গত গ্যাসের বেগ 3000 মিটার পার সেকেন্ড হয়, তার মানে এই যে গ্যাসটা যে নির্গত করবে সেটার বেগ যদি তোমার 3000 মিটার পার সেকেন্ড হয়। ওকে, 3000 মিটার পার সেকেন্ড হয়, বলছে যে রকেটের ত্বরণ কত? ওকে, রকেটের ত্বরণ কত? তো কোশ্চেনটা আবার একটু খেয়াল করি। দেখো, তোমাকে বলছে যে রকেটটা প্রথমে ধরো রকেটটার মধ্যে গ্যাস ছিল, যে গ্যাসটা ছিল সেটার ভর ছিল হচ্ছে এম পরিমাণ। তারপরে তোমার কি হবে? সেই ভরটা যখন রকেটটা চলতে শুরু করবে সেই ভরটা হারাবে। তো হারাইতে হারাইতে আলটিমেটলি তোমার হারাইলো হচ্ছে 1/20 অংশ। তার মানে আমরা ধরলাম হচ্ছে কতটুকু হারাইছে, তার মানে 1 এম ছিল আগেরটা, এম এর 1/20। ওকে, আমরা এটা পাইলাম। তো এই ভরটা হারাইতে তোমার সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। তো আমরা 1 সেকেন্ড ধরলাম। আর ব্যাগটা কত? যেই গ্যাসটা নির্গত করবে সেই নির্গত গ্যাসের ব্যাগ হচ্ছে 3000 ওকে মিটার পার সেকেন্ড। তো তোমাকে বলছে এখান থেকে ত্বরণ কত। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। কোশ্চেনটা কি কারো বুঝতে প্রবলেম আছে? কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে যে এখান থেকে এই ম্যাথটা সলভ করব, এই সূত্র দিয়ে সলভ করব। আচ্ছা, তো কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে কোশ্চেনগুলো নিয়ে সমস্যা নেই, কোশ্চেনগুলো আমি ক্লাস শেষে দিয়ে দিব। তারপরে যদি কারো কোশ্চেন দরকার হয় সেটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। এখন দেখো, তো আমাদের এতটুকু পর্যন্ত বললো। তো এটাকে যদি আমি চিত্রের মাধ্যমে তোমাকে একটু দেখাই। ধরো প্রথম অবস্থায় রকেটটা এখানে ছিল। ওকে, এই অবস্থায় তোমার যদি ভরটা ধরো এই তোমার গ্যাসের ভরটা সেটা হচ্ছে এম, মানে এখনো রকেটটা চলতে শুরু করে নাই। তো রকেটটা চলতে শুরু করলে ধরলাম কিছু 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর ধরলাম এখানে আসলো। ওকে, 1 সেকেন্ড পর, তার মানে 1 সেকেন্ড পর হচ্ছে এখানে আসলো। তো 1 সেকেন্ড পর যদি এখানে আসে, এখন খেয়াল করো, একটু খেয়াল করো, তোমার ভরটা বলছে কি যে 1/20 অংশ হারায়। তার মানে এখানে আমরা বের করি, যদি ডিএমটা বের করি তাহলে হচ্ছে m/20, 1/20 হারায়, আগে ছিল হচ্ছে এম। এটা হলো কোশ্চেন, ত্বরণ কত। ওকে, এখন আমরা এখান থেকে হচ্ছে ত্বরণটা বের করব। তো খেয়াল করো, আমাদের সূত্রটা আসলে কি ছিল, আমরা সেই সূত্রটা একটু লিখবো। সূত্রটা ছিল F = dm বাই ডিটি ইন্টু বি। এখান থেকে আমরা হচ্ছে এই সূত্র দিয়ে তোমার ত্বরণ বের করব। তো ত্বরণ বের করার জন্য আমরা যদি এই সূত্র দিয়ে ত্বরণ করি, খেয়াল করো আমরা এখানে আসলে কি করতে পারি, আমাদেরকে একটু মডিফাই করতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি F = ma, তার মানে dm বাই ডিটি। ব্যাপারটা এরকম, আমরা কি চাইলে এরকম লিখতে পারি না? আমরা F = ma লিখতে পারি। তারপর এখান থেকে তুমি এটা রাখো, এটা যদি আমরা বের করতে হয় তার মানে আলটিমেটলি আসলে আমরা কি করতে পারি, অর্থাৎ এটা আমরা এখন বের করব। তো এটা যদি আমরা বের করি আলটিমেটলি আমাদের কি হবে, দেখো এমটা কি হবে, এমটা ওই পাশে চলে যাবে। তার মানে আমরা এই কাজটা করব, অর্থাৎ dm বাই m আমরা এরকম রাখবো, অর্থাৎ dm বাই m রাখবো। তারপর কি করব, তারপর হবে 1/dt আর হবে b।
দেখো তো ব্যাপার এরকম হয় কিনা। অর্থাৎ আমরা কি করলাম, তোমার এই এই যে আমাদের এমটাকে হচ্ছে ওই পাশে নিয়ে গেলাম। ওকে, এমটাকে ওই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখানে খেয়াল করো, তো আমরা সূত্রটা লিখলাম যে এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইন্টু বি সূত্র, তারপর হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, তো আমরা ডিএম বাই ডিটি ইন্টু বি লিখলাম। এ সমান আমরা ডিএম বাই, এখানে এমটাকে এখানে নিয়ে আসলাম 1/dt আর হচ্ছে বি। আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই। ওকে, আচ্ছা আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকার কথা না। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে আমাকে একটু জানাও, মানে এখান পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা আচ্ছা, একটুও ক্লিয়ার না। আসলে তোমার ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে সম্ভবত মাঝে একটা কল এসে একটু সমস্যা করছিল। আচ্ছা, মাঝে একটা কল এসে একটু প্রবলেম করছিল, বুঝতে পারছো। ক্লিয়ার হবে এখন, এখনই ক্লিয়ার হবে, কোনো সমস্যা নাই। তোমার মাঝে একটা কল এসে একটু প্রবলেম করছিল। আহ, আচ্ছা আচ্ছা, লেখা ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার না, এই কমেন্টেই তো আজকে মনে হচ্ছে একদম সব শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো। আচ্ছা, আমি দেখতেছি কেন আসলে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, এখন এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও, যে এখন ক্লিয়ার আছে কিনা। এখন একটু দেখো ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মাঝে একটা কল আসার কারণে একটু প্রবলেম হয়েছে তোমার, মানে যে জিনিসটা আসলে ক্লিয়ার ক্লিয়ার ইয়েটা চলে গেছে। আচ্ছা, এখন এখন একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি আবার বলতেছি, আমি বুঝতে পারছি তুমি এই কোথা থেকে মিস করছো, আমি বুঝতে পারছি। খেয়াল করো, এখন দেখো আমরা এই সূত্রটা পাচ্ছি হচ্ছে এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইন্টু বি। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা পাইলাম। তারপর আমরা এফ ইকুয়াল টু এম এ লিখতে পারি। তারপর হচ্ছে ডিএম বাই ডিটি ক্রস বি, তো এখান থেকে এটা যদি আমরা এক পাশে রাখি, তারপর আমরা লিখতে পারি ডিএম বাই এম, এমটাকে এই পাশে নিলাম, তারপরে ডিটিটা হবে 1/dt আর হচ্ছে বিটা গুণ হবে। ওকে, এই হচ্ছে আমরা এতটুকু করলাম, আর কিছুই করি নাই। তারপর খেয়াল করো, তারপর খেয়াল করো আমরা এখন এখান থেকে তোমার জাস্ট মানগুলা বসাবো। তো দেখো এখান থেকে এই এমটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো এমটাকে যদি এই পাশে নিয়ে আসি, এই জায়গায় আমরা লিখতে পারি না, অর্থাৎ ডিএম বাই এম, এটা সমান আমরা লিখতে পারি কত, 1/20। দেখো ডিএম বাই এম সমান আমরা কি লিখতে পারি, ডিএম বাই এম সমান 1/20 লিখতে পারি। ওকে, তার মানে এখানে একটু খেয়াল করো, আমরা ডাটাগুলা বসাই। তাহলে 1 আর হচ্ছে নিচে হচ্ছে 20 তারপর হচ্ছে তোমার ডিটি কত, ডিটি হচ্ছে খেয়াল করো এখানে ডিটি সমান হচ্ছে 1 সেকেন্ড। তোমার 1 সেকেন্ডে এই কাজটা হয়েছিল, মানে এই যে তোমার 1 সেকেন্ড পরে তোমার যে গ্যাসের বরটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি, তো 1/20 অংশ কমে যায়, তার মানে সময়টা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে 1 সেকেন্ড হবে, তারপরে ব্যাগটা হবে 3000। ওকে, তো এখন এখান থেকে একটু কাটাকাটি করো, হিসাব করো, হিসাব করলে আলটিমেটলি আনসার আসবে হচ্ছে 150। কত আসবে, 150 ms ইনভার্স 2। ওকে, এটা হচ্ছে আনসার আসবে। আশা করি কারো আর প্রবলেম নাই। তোমার মাঝে ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে মাঝে একটা কল আসছে, এই জন্য একটু প্রবলেম করছে। আচ্ছা, যাই হোক, তো এখন একটু খেয়াল করো, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম নাই। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করো, বা কোথায় প্রবলেম, তাহলে আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা, আর আর সবাই সবাই হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দাও। আমি আজকে হচ্ছে যে মানে অনেক বেশি শেয়ার শেয়ার করতে হবে, সবাই শেয়ার করো। ওকে, তো খেয়াল করো, তার মানে দেখো আমরা এটার আনসার পাচ্ছি কত, 150 পাচ্ছি। কারো কারো কি প্রবলেম আছে, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, কোশ্চেনটা আবার বলতেছি। কোশ্চেনটা হচ্ছে যে একটা রকেট প্রথম অবস্থায় এটার ভর ছিল, বডির ভর না, গ্যাসের ভর, গ্যাসের ভর ছিল ছোট এম। তো 1 সেকেন্ড পরে এটার ভর কমে, অর্থাৎ 1/20 অংশ কমে গেছে। তার মানে আগের ভর ছিল এম, কমছে 1/20, তার মানে এম এর 1/20, তাহলে হবে m/20। সোজা কথা হলো এরকম। তারপর এখানে খেয়াল করো, তারপর তোমাকে বলছে যে যদি নির্গত গ্যাসের ব্যাগ 3000 হয়, তার মানে নির্গত গ্যাসের ব্যাগটা, এই যে গ্যাস বের হচ্ছে সেটার ব্যাগ হচ্ছে 3000। তো তোমাকে বলছে যে রকেটের ত্বরণ কত। ওকে, রকেটের ত্বরণ কত, তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি ত্বরণটা বের করবা। তো ত্বরণটা বের করার জন্য আমরা লিখলাম এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইন্টু বি সূত্র। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তার মানে এখান থেকে এটা বের করলাম, জাস্ট আর কিছুই করলাম না, সাইড চেঞ্জ করলাম। ওকে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। ওকে,
ওকে, আমি তাহলে এই ম্যাটটা মুছে ফেলবো, আশা করি কারো প্রবলেম থাকার কথা না, এই ম্যাটটা মুছে ফেলি। নো প্রবলেম। সবাই সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আসলে যে ব্যাপারটা হয়েছে তোমার, দেখা যাচ্ছে আমি ওই লাইভগুলো ডিলিট করে দিই না, এই জন্য হচ্ছে তোমার এখন পোলাপান ক্লাস করে না, কিন্তু পরে হচ্ছে ক্লাসগুলো দেখে নেয়। তো হচ্ছে এই পূজার ইয়েটা দেখ, না হয় আবার দেখা যাবে যে অনেকে তোমার পূজার জন্য মিস করবে, তখন আবার বলবে যে ভাই মানে আমাদের তো পূজা ছিল, এই ছিল। তো আলটিমেটলি যাই হোক, পূজার সময়টা যাক, এরপর হচ্ছে আমরা হচ্ছে প্রতিদিন ক্লাস শেষ হবে, ক্লাস শেষে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের হচ্ছে কি, যারা হচ্ছে যে বেসিক্যালি ক্লাস দরকার তারাই করবে, আর যারা দরকার নেই তারা করবে না। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা মুছে ফেললাম। তারপরে দুই নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। বলছে একটা রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে। একটা রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে, তার মানে এখানে আসলে কি দেওয়া আছে দেখো, এখানে আসলে দেওয়া আছে dm/dt, অর্থাৎ 1 সেকেন্ডে জ্বালানি ব্যবহার করে হচ্ছে 200 কেজি/সেকেন্ড। ওকে, 1 সেকেন্ডে জ্বালানি ব্যবহার করে এই 200 কেজি/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যবহার করে, এটা হচ্ছে দেওয়া আছে প্রথমে। তারপর বলছে যে এই জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস 5000 মিটার/সেকেন্ড বেগে রকেট থেকে নির্গত হয়। তার মানে গ্যাস নির্গমনের যে বেগ সেটা হচ্ছে কত, 5000 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা এটা আসলে সমস্যা নাই, হ্যাঁ এটা সমস্যা নাই। যেহেতু এখন পূজার সময়টাতে আমি চাচ্ছি না যে হচ্ছে যারা হচ্ছে তোমার হিন্দু ধর্মাবলম্বী আছে তারা হচ্ছে যাতে ক্লাসটা মিস করে। ওকে, তো আলটিমেটলি 2-3 দিন পর তো তোমার পূজা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা ক্লাসটা শেষ হওয়ার পরই হচ্ছে ডিলিট করে দেবো। তাহলে আলটিমেটলি হচ্ছে মানে কেউ আমাকে মেসেজ দিয়ে আলটিমেটলি ক্লাসটা পাবে না, কারণ আমি নিজের কাছেও রাখবো না। অর্থাৎ যারা হচ্ছে যে তোমার ক্লাসটা করবে আলটিমেটলি তারাই উপকৃত হলো, আর যারা করবে না তাদের ক্লাস করার দরকার নাই। এটা হচ্ছে আমার মতে সবচেয়ে বেস্ট ওয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তো এখানে খেয়াল করো, তার মানে তো বলছে যে গ্যাস নির্গমনের বেগ হচ্ছে 5000 মিটার/সেকেন্ড। তো তোমাকে বলছে যে রকেটের উপর কত বল ক্রিয়া করে, মানে এই যে ঊর্ধ্বমুখী একটা ধাক্কা ছিল সেই ধাক্কাটা কত, এফ এর মান বের করতে বলছে। ওকে, তো এখানে একটু খেয়াল করো, এই এফ এর মানটা তোমাকে বের করতে বলছে। কোশ্চেন নিয়ে টেনশন করার দরকার নাই, যতটুকু বলছি এতটুকু বোঝো কিনা দেখো। কোশ্চেন হচ্ছে আমি ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, আমি ফিক তুলে দিয়ে দিব। তো তোমাকে কোশ্চেনে বলছে যে একটা রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে, তার মানে 1 সেকেন্ডে জ্বালানি ব্যয় করে 200 কেজি, অর্থাৎ 200 কেজি/সেকেন্ড। তারপর বলছে এই যে গ্যাস নির্গত হয় সেই গ্যাসের বেগ হচ্ছে 5000 মিটার/সেকেন্ড। তারপর বলছে যে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কাটা সেই ধাক্কাটা কত। ওকে, আশা করি কোশ্চেন বুঝতে পারছো। এখন আমরা একটু ম্যাথটা করব। তার মানে আমরা এই সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা F ইকুয়াল টু dm/dt ইন্টু বি। ওকে, F ইকুয়াল টু dm/dt ইন্টু বি, এই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এখান থেকে খেয়াল করো, আমরা dm/dt দেওয়া আছে কত, আমাদের কোশ্চেনে দেওয়া আছে অর্থাৎ 200 দেওয়া আছে, আমি একক লিখলাম না। ব্যাগ দেওয়া আছে হচ্ছে তোমার 5000। তো আলটিমেটলি এখানে তুমি গুণ করলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা। ওকে, এটাই হচ্ছে তোমার রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা। তো একটু হিসাব করো, হিসাব করে দেখো আসলে কত আসে। হিসাব করে দেখো কত আসে, 5 × 2 = 10, 3টা শূন্য 2টা শূন্য 5টা শূন্য, তার মানে 6টা শূন্য, তার মানে আনসার আসবে হচ্ছে 1 × 10⁶। ওকে, এত নিউটন। অর্থাৎ রকেটের উপর এই এত নিউটন ঊর্ধ্বমুখী ধাক্কাটা কাজ করবে, বুঝতে পারছো? তার মানে এই গেল হচ্ছে আমাদের, অর্থাৎ এফ এর মান। এটা গেল আমাদের 2 নাম্বার ম্যাথ। আমরা আরেকটা ম্যাথ করব, ওই ম্যাথটা হচ্ছে ইন্টারেস্টিং। ওই ম্যাথটা ইন্টারেস্টিং, আমরা আরেকটা ম্যাথ করব। ওকে, আশা করি এই ম্যাথ নিয়ে কারো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করো, দ্রুত কমেন্টে জিজ্ঞেস করো যদি প্রবলেম থাকে। আমরা এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব রকেট সংক্রান্ত। আচ্ছা, কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত জিজ্ঞেস করো। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই। ওকে 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 ওকে,
ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, তোমরা অনেকেই বুঝতে পারছো। এখন আমরা এই ম্যাথটা মুছে ফেলবো, আমরা হচ্ছে পরবর্তী। আচ্ছা, তোমাদের তোমাদের একটা ম্যাথ হচ্ছে এইচডব্লিউ থাকবে, তোমাদের একটা ম্যাথ এইচডব্লিউ থাকবে, তো তোমরা ম্যাথটা একটু তুলে নাও, আমি ম্যাথটা এইচডব্লিউ দিচ্ছি। তোমাদের একটা ম্যাথ এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ হচ্ছে যে উৎক্ষেপণের মুহূর্তে রকেটের ভর হচ্ছে 150 কেজি। লেখো। উৎক্ষেপণের মুহূর্তে রকেটের ভর কত ছিল? 150 কেজি। তারপরে নির্গত গ্যাসের সর্বাধিক বেগ হচ্ছে 2 কিলোমিটার/সেকেন্ড। নির্গত গ্যাসের সর্বাধিক বেগ গ্যাসের সর্বাধিক বেগ হচ্ছে 2 কিলোমিটার/সেকেন্ড। তারপর বলছে যে তোমাকে জ্বালানি ক্ষয়ের হার কত হলে রকেট প্রাথমিক ত্বরণ 30 মিটার পার অর্থাৎ মিটার ইনভার্স 2 সহ উৎক্ষিপ্ত হবে। আচ্ছা, জ্বালানি ক্ষয়ের হার কত হলে, তার মানে জ্বালানি ক্ষয়ের হার কত হলে জ্বালানি ক্ষয়ের হার কত হলে রকেট প্রাথমিক ত্বরণ অর্থাৎ রকেটের প্রাথমিক ত্বরণ রকেট প্রাথমিক ত্বরণ 30 মিটার অর্থাৎ তোমার 30 ms/2 সহ উৎক্ষিপ্ত হবে। ওকে, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে, অর্থাৎ এটা এটা সলভ করে হচ্ছে তোমরা গ্রুপে পোস্ট করবা, গ্রুপে সাবমিট করবা, তখন আমি দেখবো যে আসলে কয়জন ম্যাথটা পারছো। ওকে, এটা এটা তোমাদের এসডব্লিউ থাকবে। তো এখানে একটু খেয়াল করো, কোশ্চেনটা আমি আবার একটু বলি যে রকেটের অর্থাৎ উৎক্ষেপণের মুহূর্তে রকেটের ভর হচ্ছে, এটা কিন্তু আমাদের সূত্রটা, এটা না, এটা কোশ্চেনে নাই। উৎক্ষেপণের মুহূর্তে রকেটের ভর হচ্ছে তোমার 150 কেজি। নির্গত গ্যাসের সর্বাধিক বেগ হচ্ছে 2 কিলোমিটার/সেকেন্ড। জ্বালানি ক্ষয়ের হার কত হলে রকেটের প্রাথমিক ত্বরণ 30 সহ উৎক্ষিপ্ত হবে, মানে সোজা কথা হলো এই ত্বরণটা 30 হবে। ওকে, তো এই হচ্ছে কোশ্চেনটা একটু তুলে নাও, যাদের একটু প্রবলেম আছে তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে একটু বেটার হয়। ওকে, কোশ্চেনটা তুলে নাও। দেন হচ্ছে আমরা রকেটের আরেকটা ম্যাথ করাবো, এটা একটু ডিফিকাল্ট ম্যাথ, ওই ম্যাথটা আমরা একটু করাবো। ওকে, তাহলে আমি এটা মুছে ফেলি, আমি এটা মুছে ফেলবো, আশা করি সবাই তুলে ফেলছো। ওকে ওকে, আমি কোশ্চেনটা মুছে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কোশ্চেনটা মুছে ফেলতেছি, সবাই আশা করি তুলে ফেলছো। যারা যারা হচ্ছে তুলতে পারো নাই তারা আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা এটা গেল হচ্ছে তোমাদের এইচডব্লিউ, এটা এইচডব্লিউ গেল। আচ্ছা, এইটা ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, তারপর খেয়াল করো, এখন আমরা আরেকটা ম্যাথ হচ্ছে সলভ করাবো। তো ম্যাথটা একটু খেয়াল করি, আমরা হচ্ছে আরেকটা ম্যাথ সলভ করাবো, সেটা আগে একটু কোশ্চেনটা বলি। কোশ্চেনটা বলছে যে একটা রকেট 300 কেজি/সেকেন্ড হারে জ্বালানি দহন করে। তার মানে খেয়াল করো, বলছে একটা রকেট 300 কেজি/সেকেন্ড হারে জ্বালানি দহন করে। তার মানে এই যে জ্বালানি ব্যবহারের হার dm/dt কত? 300 কেজি/সেকেন্ড। ওকে, 300 কেজি/সেকেন্ড, এটা হচ্ছে কত? তোমার জ্বালানি ব্যবহারের হার বা দহনের হার, এটা হলো কোশ্চেনে দেওয়া আছে। তারপর বলছে কোশ্চেনে যে দহনের ফলে উৎপন্ন গ্যাস 5000 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়। তার মানে দহনের ফলে যেই গ্যাসটা, তার বেগ হচ্ছে কত? তোমার 5000 মিটার/সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তোমার সেই গ্যাসের বেগ, তার মানে 5000 মিটার/সেকেন্ড। এখন তোমাকে বলছে যে রকেটের প্রাথমিক ভর 5000 কেজি হলে, রকেটের প্রাথমিক ভর 5000 কেজি হলে 10 সেকেন্ড পর রকেটের ত্বরণ কত? এই কোশ্চেনটা তুমি শিওর থাকো, তুমি এটা অর্থাৎ 95% স্টুডেন্টই সলভ করতে পারবে না, কিন্তু আমরা খুবই সহজভাবে এক সূত্র দিয়ে এই কোশ্চেনটা সলভ করাই দিব। কোশ্চেনটা আবার একটু খেয়াল করো, বা কোশ্চেনটা লিখে নাও, বলছে যে একটা রকেট 300 কেজি/সেকেন্ড হারে জ্বালানি দহন করে, মানে এই dm/dt হচ্ছে 300। তারপর বলছে যে ফলে উৎপন্ন গ্যাস 5000 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়। তার মানে যে গ্যাসটা নির্গত হয় সেটার বেগ হচ্ছে 5000 মিটার/সেকেন্ড। তারপর বলছে যে রকেটের প্রাথমিক ভর যদি 5000 কেজি হয়, রকেটের প্রাথমিক ভর যদি তোমার
কেজি হয়, তো এখানে বলছে যে 10 সেকেন্ড পর রকেটের ত্বরণ কত হবে। 10 সেকেন্ড পর কি বলছে, রকেটের ত্বরণ কত হবে। ওকে, আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন এখানে একটু খেয়াল করো, 10 সেকেন্ড পর ত্বরণ বের করো, যাই করো এগুলো পরের হিসাব। এখানে একটু খেয়াল করো, তোমার রকেটটা প্রতি সেকেন্ডে 300 কেজি, মানে 300 কেজি কি করে, 300 কেজি তোমার জ্বালানি হচ্ছে খরচ করতেছে, প্রতি সেকেন্ডে 300 কেজি জ্বালানি খরচ করতেছে। এখন তোমার 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড পর ত্বরণ যদি বের করো, 10 সেকেন্ড পর্যন্ত তোমার জ্বালানি খরচ করবে। আগে তো 10 সেকেন্ড পর্যন্ত রকেটটা যাওয়া লাগবে, তারপরে না তোমার সেই জ্বালানি খরচ হবে। তার মানে 10 সেকেন্ডে জ্বালানি কতটুকু খরচ হয় সেটা আগে বের করে নি। তার মানে 10 সেকেন্ডে, তাহলে খেয়াল করো 10 সেকেন্ডে কতটুকু খরচ হবে। 1 সেকেন্ডে খরচ হয় 300 কেজি, 10 সেকেন্ডে খরচ হবে 300 গুণ 10, তার মানে 300 গুণ 10, এতটুকু খরচ হবে আমাদের কত, 10 সেকেন্ডে। কারণ 10 সেকেন্ড পর্যন্ত তোমার আসলে যাওয়া লাগবে, তারপরে না তোমার জ্বালানি তুমি এই 10 সেকেন্ড পরে ত্বরণটা বের করবা। তার মানে 1 সেকেন্ডে খরচ হয় হচ্ছে 300 কেজি জ্বালানি, 10 সেকেন্ডে খরচ হয়, এখানে হিসাব করো তাহলে কত হবে, আলটিমেটলি হবে হচ্ছে তোমার 3000। 3000, ওকে, 3000। এখানে দেখো তুমি হচ্ছে আলটিমেটলি 3000 কেজি জ্বালানি খরচ করতেছো। ওকে, 3000 কেজি জ্বালানি খরচ করতেছো। তাহলে দেখো কোশ্চেনে বলছে কি যে রকেটের প্রাথমিক ভর যদি 5000 কেজি হয়, রকেটের প্রাথমিক ভর 5000 কেজি, 10 সেকেন্ড পর জ্বালানি খরচ হয়ে গেছে 3000 কেজি, তার মানে 10 সেকেন্ড পর রকেটের ভরটা কত হবে সেটা সেটা একটু বের করো। তার মানে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর রকেটের ভর হবে 5000 মাইনাস 3000, কারণ টোটাল প্রাথমিক অবস্থায় ভর ছিল 5000, 3000 10 সেকেন্ডে খরচ হয়ে গেছে, তার মানে এখন ভর আছে কত, 5000 মাইনাস 3000। আচ্ছা একটু খেয়াল করো, তার মানে 5000 মাইনাস 3000, এখন 10 সেকেন্ড পরে রকেটটার ভর হচ্ছে তোমার এই 2000 কেজি। ওকে, এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে, কারো কি এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম আছে আমাকে একটু জানাও, যে এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, কারো কি এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম আছে আমাকে একটু জানাও। এই কোশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার, এটা বুঝলে তোমার হচ্ছে কি একদম রকেটের ম্যাথের বেসিক সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করো, একটা রকেট 1 সেকেন্ডে জ্বালানি ব্যবহার করে 300, তার মানে 10 সেকেন্ড পর ত্বরণ বের করতে হলে আগে তো 10 সেকেন্ড পর্যন্ত পৌঁছাইতে হবে। তো 10 সেকেন্ডে জ্বালানির খরচ হচ্ছে 3000। তারপরে প্রাথমিক ভর যদি হয় তোমার 5000, তাহলে দেখো 10 সেকেন্ড পর রকেটের ভরটা কত হবে, তোমার 5000 থেকে 3000 বাদ যাবে, তার মানে ভরটা হবে কত, 2000। ওকে, এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে, আশা করি কারো কোনো প্রবলেম নাই, সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, আর কমেন্টে ইয়ে লিখবা না, না লিখবা না, না না, নাই লিখবা, NAI, কারণ না লিখলে আমি আসলে বুঝি না তুমি কি বুঝতে চাইছো, আমার নাই লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার প্রবলেম নাই। ওকে, তো এই হচ্ছে তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হিসাব। তারপরে আমরা আমাদের নর্মাল নর্মাল সূত্রটা লিখবো। ওকে, নো প্রবলেম, আমি দেখতে পাচ্ছি। নর্মাল সূত্রটা লেখো, এই সূত্রটা, এই যে সূত্রটা তোমাদেরকে শিখাইতেছি, F ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইন্টু বি। ওকে, F ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইন্টু বি। এখন এই সূত্রটা তুমি হচ্ছে লিখলা, তো তোমাকে এখানে বের করতে বলছে, কোশ্চেনে বের করতে বলছে 10 সেকেন্ড পর রকেটের ত্বরণ। তো তুমি 10 সেকেন্ড পর রকেটের ভরটা পেয়ে গেছো, তো ত্বরণও এখন বের করতে পারবা। খেয়াল করো, আমরা এখানে আরেকটু মডিফাই করব, F ইকুয়াল টু এম এ লিখবো। ওকে, তো এখান থেকে হচ্ছে কি আমরা এটা বের করব। খেয়াল করো, এটা আমরা বের করতেছি কার ত্বরণ, রকেটের ত্বরণ বের করতেছি। তো এখান থেকে এটা বের করলে কত হবে, ডিএম বাই এম ইন্টু 1/dt ইন্টু বি। দেখো আর কিছুই করি নাই, জাস্ট এখানে দেখে দেখে লিখলাম। তাহলে এখান থেকে আমরা এখন আমাদের অর্থাৎ মানগুলা বসাইতে হবে আমাদের, এই এখান থেকে কি করতে হবে, মানগুলা বসাইতে হবে। ওকে, এখন এখানে বুঝতে হবে কোন জিনিসটা আসলে তোমাকে কি বোঝাচ্ছে। ওকে, এখানে বুঝতে হবে কোন জিনিসটা মানে কি বোঝাচ্ছে সেটা একটু খেয়াল করো ভাইয়া। এখানে ডিএম বাই ডিটি সমান পাচ্ছ তুমি 300, এখানে একটু সাজায় লেখো, এখানে ডিএম এর নিচে ডিটি লেখো, কারণ আমরা সূত্রের মধ্যে সাজাইতে হবে।
তো এই এমটাকে এখানে লিখো, 1/m এখানে লিখো। আচ্ছা লিখলাম। এখন কেন কেন লিখলাম সেটা একটু বলতেছি, খেয়াল করো। এখানে খুবই কনফিউজড করার মতো কিছু বর আছে। dm/dt আছে হচ্ছে 300, তারপর হচ্ছে তোমার 10 সেকেন্ড পর ভর আছে হচ্ছে 2000 কেজি। তার মানে আলটিমেটলি রকেটটা এখন 2000 কেজি ভর নিয়ে উঠতেছে, এটা হলো কথা। এখন খেয়াল করো, তাহলে এখানে দেখো তোমার এই dm/dt এর মান তুমি সরাসরি পাচ্ছ, এখানে 300 পাচ্ছ। বি এর মানও তুমি সরাসরি পাচ্ছ। কথা হলো এই এম এর মান তুমি কি বসাবা, অর্থাৎ এই যে 1/m এ এম এর মান তুমি কি বসাবা, 3000 কেজি বসাবা না 2000 কেজি বসাবা? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও যে তুমি আসলে কি বসাবা, 3000 কেজি বসাবা না হচ্ছে 2000 কেজি বসাবা, কি বসাবা? এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই 1/m এ এম এর মানটা তুমি আসলে কি মানে এম এর মানটা কি বসাবা সেটা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে তোমরা তোমরা মোটামুটি সবাই মানে ভালোভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু একটা কল এসে তোমার বারবার আসলে প্রবলেম করতেছে। আমি হচ্ছে তোমার লাইভ চলাকালীন কল কিভাবে অফ করে সেই জিনিসটা আসলে এখন মানে এখন পর্যন্ত জানি না, এর জন্য একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো? আমি হচ্ছে লাইভ চলাকালীন কল কিভাবে অফ করে, এটা অফ করা যায় কিন্তু আমি জিনিসটা জানি না। আচ্ছা যাই হোক, এখন একটা কল একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো দেখো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, তাইলে আমি হচ্ছে আবার পড়ানো শুরু করব। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আমাকে একটু জানাও যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও। একটু জানাও, আমাকে একটু জানাও যে ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও। ওকে, এখন এখন তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা, এখন তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এই ক্লিয়ার কি দেখা যাচ্ছে, ক্লিয়ার কি দেখা যাচ্ছে আমাকে একটু জানাও। আচ্ছা এখন এখন ক্লিয়ার দেখা যাওয়ার কথা, দেখো। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা এই এখন মনে হয় দেখা যাওয়ার কথা, দেখো তো একটু যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা এটা আসলে একটু ঠিক করতে হবে, তোমার মানে কলটা কিভাবে অফ করে সেই জিনিসটা আমি এখনো ইয়ে করতে পারিনি। আচ্ছা এটা এটা ঠিক করতে হবে, ঠিক আছে। দেখো এখন একটু খেয়াল করো, তার মানে এখানে এই এমটা হচ্ছে 2000 বসাইতে হবে, মানে অবশিষ্ট যে বরটা থাকবে তুমি সেই জিনিসটাই এখানে হচ্ছে এম আকারে বসাবা, এই ছোট এম এ বসাবা। তাহলে এখানে বসাও মানগুলো একটু বসাও, dm/dt বসাবা কত, 3000। তারপরে 1/m বসাবা 2000। তারপরে বি বসাবা কত, বি বসাবা 5000। ওকে, তো এখান থেকে হিসাব করো, হিসাব করে আলটিমেটলি যেটা তোমার আনসার আসবে ওই ওইটাই হচ্ছে আমাদের ম্যাথের আনসার আর কি। অর্থাৎ তোমাকে এখানে রকেটের ত্বরণ বলছে, তো তো এখান থেকে একটু হিসাব করো, হিসাব করলে আসলে কত আসে। আচ্ছা এটা 3000 না, এটা 300 দেওয়া, 300। ওকে, তো এখান থেকে একটু হিসাব করো, হিসাব করে আমাকে একটু জানাও যে আসলে আনসারটা কত আসে, একটু হিসাব করে জানাও। ওকে, কত আসবে তোমার, 750। ওকে 750, তার মানে আনসারটা আসতেছে 750, অর্থাৎ ত্বরণটা আসতেছে 750। এখন খেয়াল করো, এটা হচ্ছে তোমার রকেটের ত্বরণ। যদি তোমাকে কোশ্চেনে লব্ধি ত্বরণ বের করতে বলতো, লব্ধি ত্বরণ, এটা তো রকেটের ত্বরণ গেল। যদি কখনো কোশ্চেনে লব্ধি ত্বরণ বের করতে বলে তো তখন রকেটের ত্বরণ থেকে এই 750 থেকে -9.8 করে দিবা, তখন তুমি লব্ধি ত্বরণ পাবা। তো 750 থেকে 9.8 বাদ দিলে আসলে কত হবে তোমার, 740.2 হবে। ওকে, 740.2 হবে। তার মানে এ যেটা বের করছো সেটা হচ্ছে তোমার রকেটের ত্বরণ। তো রকেটের ত্বরণ থেকে তুমি যখন এই 9.8 বাদ দিবা তখন আলটিমেটলি তুমি পাবা কি, তুমি হচ্ছে লব্ধি ত্বরণ পাবা। ওকে,
আশা করি কারো প্রবলেম নাই, এতটুকু পর্যন্ত তোমার বুঝতে প্রবলেম হওয়ার কথা না। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম হওয়ার কথা না। সবাই সবাই হচ্ছে, অর্থাৎ যারা যারা হচ্ছে মানে এই আজকে আর গত ক্লাসে, আজকে 2-1 দিনের ক্লাসটা করতেছিস, তারা আসলে রেগুলার ক্লাস করিস, আমি বুঝতে পারছি। আর বাকিরা হচ্ছে ওই দেখা যায় পরে হচ্ছে লাইভটা দেখে নে। ওকে, সমস্যা নাই, এটার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করবো। তো এখন যাই হোক, এখন কথা হচ্ছে যে তোরা হচ্ছে যারা রেগুলার ক্লাস করতেছিস, তোরা অর্থাৎ নিজেদের ফ্রেন্ডদেরকে ইয়ে করে দে, ফ্রেন্ডদের মেনশন করে দে, আর হচ্ছে লাইভটা শেয়ার করে দে। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই, কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকার কথা না। তো আমরা তাহলে নেক্সট টপিকে যাব। আমরা হচ্ছে যে তোমার লিফটের যে ম্যাথগুলো আছে সেই টপিকে যাব। যদি কারো প্রবলেম থাকে রকেট সংক্রান্ত ম্যাথে, তো আমাকে একটু জিজ্ঞেস করো, দ্রুত জিজ্ঞেস করো, 1 মিনিট টাইম দিলাম, জিজ্ঞেস করো। তারপর আমরা হচ্ছে তোমার লিফটের ম্যাথে যাব। ওকে, আশা করি প্রবলেম নাই। আচ্ছা, আমরা হচ্ছে লিফটের ম্যাথে যাব। তো লিফটের ম্যাথ একটু একটু খেয়াল করতে হবে। এটা তাহলে আমি মুছে ফেলবো, এটা আমি মুছে ফেলবো। ওকে, এটা মুছে ফেলি। আমরা লিফটের টপিকটা অনেক ইন্টারেস্টিং করে পড়বো, খুবই মজার করে পড়বো, খেয়াল করো। ওকে, তো লিফটের টপিকটা একটু শুরু করে দিই, খেয়াল করো। আচ্ছা দেখো, তো লিফটের টপিকটা আমরা আসলে খুবই ইন্টারেস্টিং করে পড়াবো, খেয়াল করো। লিফটের টপিকটা কিভাবে পড়বো? লিফটের টপিকটা প্রথম অবস্থা এখানে একটু চিন্তা করো তো। ধরো এই হচ্ছে তুমি ধরো প্রথম অবস্থায় যখন নর্মাল মাটির উপর যখন দাঁড়ায় আছো, নর্মাল জাস্ট সিম্পল দাঁড়ায় আছো, তখন হচ্ছে তোমাকে হচ্ছে কি, তোমার একটা ওজন আছে না, সেটা হচ্ছে কি বেসিক্যালি, অর্থাৎ এই গ্র্যাভিটি যে তোমাকে যে টানতেছে সেটা একটা এমজি। এই এমজি এর প্রতিক্রিয়া হিসেবে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে তোমার এফ। এই অ্যাপটাই বেসিক্যালি তোমার ওজন হিসেবে কাজ করে। মানে এই যে ক্রিয়া বলের যে প্রতিক্রিয়াটা আসতেছে, এটাই বেসিক্যালি তোমার মানে ওজন হিসেবে কাজ করে। এখন কথা হলো এটা ওজন কিভাবে কাজ করে, কারণ এখানে এমজি আর অ্যাপটা সমান, এফ ইকুয়াল টু এমজি। এই জন্য আলটিমেটলি তোমার এই যে ক্রিয়া বলটাই আলটিমেটলি এখানে প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে। ওকে, ক্রিয়া বলটাই আলটিমেটলি কি হিসেবে কাজ করে? প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে। ওকে, এখন এখান থেকে একটু খেয়াল করো, তোমার তার মানে যখন তুমি নর্মাল অবস্থায় থাকবা তখন হচ্ছে কি এখানে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তার মানে এই যে তুমি ডব্লিউ ইকুয়াল টু এমজি বলতেছো, এটা তোমার ওজন বোঝাচ্ছে। ওকে, আশা করি এটা এটা নিয়ে প্রবলেম থাকার কথা না। এখন আমরা আমরা ধরলাম লিফটে উঠছি, ধরো এখানে তুমি লিফটে উঠতেছো, তোমাকে লিফটে উঠাইলাম। খেয়াল করো, লিফটে ধরো তোমাকে লিফটে একটা ওজন মাপক যন্ত্রের উপর রাখলাম। ধরো এই হচ্ছে একটা ওজন মাপক যন্ত্র, এই যন্ত্রটার উপরে তুমি দাঁড়াইছো। জিনিসটা একটু চিন্তা করো, মানে লিফটের মধ্যে একটা ওজন মাপার যন্ত্র রাখছো, তারপরে সেই লিফটের উপর তুমি দাঁড়াইছো, মানে এই ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়াইছো, তার মানে এখানে সরাসরি তোমার ওজনটা পাওয়া যাবা। এখন সরাসরি কি তোমার ওজনটা পাওয়া যাবা? খেয়াল করো, তার মানে কি সরাসরি তুমি ওজনটা পেয়ে যাবা। এখন এই যে তোমার গ্র্যাভিটির যেটা এখানে অর্থাৎ এমজি বলে যে তোমাকে টানতেছে, এটা কিন্তু এখানেও সেম আছে, তার মানে এখানেও কি আছে? সেম আছে, এমজি। ওকে, এমজি। এখন এই এমজি এর জন্য একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে এফ। ওকে, এফ। এখন ধরো লিফটটা যদি এ ত্বরণে উপরে ওঠে, লিফটটা এ ত্বরণে উপরে উঠতেছে, খেয়াল করো, তার মানে ত্বরণ হচ্ছে এ। তো প্রথম যে আমরা 1 নম্বর কেসটা পড়তেছি, যদি লিফটটা এ ত্বরণে উপরে ওঠে, একটু খেয়াল করো, যদি লিফটটা এ ত্বরণে উপরে ওঠে, লিফটটা এ ত্বরণে উপরে ওঠে, যদি লিফটটা এ ত্বরণে উপরে ওঠে, খেয়াল করো, এ ত্বরণে যদি উপরে ওঠে, ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এই ত্বরণে যদি উপরে ওঠে, এখন আসলে কি হবে? তার মানে খেয়াল করো, এই প্রতিক্রিয়া বল এফ যেটা, এটা কিন্তু এমজি এর চেয়ে বড় হইতে হবে।
প্রতিক্রিয়া বল F যেটা, এটা কিন্তু mg এর চেয়ে বড় হইতে হবে। কারণ যদি বড় না হয়, যদি প্রতিক্রিয়া বলটা ক্রিয়া বলের চেয়ে বড় না হয়, তাহলে কিন্তু লিফটটা উপরে উঠবে না। এটা কিন্তু বুঝতে হবে। যদি ক্রিয়া বলটা প্রতিক্রিয়া বলের চেয়ে তোমার বড় না হয়, অর্থাৎ এই দেখো mgটা যদি বড় হইতো তাহলে লিফটটা নিচের দিকে যাইতো, কিন্তু mgটা এখানে ছোট, তার মানে লিফটটা উপরের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম কথা। এখন খেয়াল করো, এই যে ত্বরণে উঠতেছে, এই ত্বরণের জন্য তুমি আবার পাবা কি, তুমি পাবা হচ্ছে F = ma। এই ত্বরণের জন্য তুমি একটা বল পাবা। তার মানে তোমাকে যদি এখানে জিজ্ঞেস করা হয় টোটাল লব্ধি বলটা কি পাবা, দেখো এখানে তোমার এই একটা বল, এই একটা বল, এই একটা বল, ঝামেলা হয়ে গেল না? তো তোমাকে যদি বলা হয় টোটাল লব্ধি বল আসলে কত হবে, সেই লব্ধি বলটা তুমি কিভাবে বের করবা? ওকে, টোটাল লব্ধি বল যদি তোমাকে বের করতে বলে, সেটা কিভাবে বের করবা? খেয়াল করো, F > mg, তার মানে এখান থেকে লিখবা F - mg। এই দুইটা তোমার এই এম এ সমান হবে। কার সমান হবে? এই এম এ সমান হবে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। কারণ হচ্ছে দেখো, এই F > কিন্তু mg হবে। কেন? কারণ লিফটটা উপরের দিকে উঠতেছে। যদি উপরের দিকে ওঠে, তোমার অবশ্যই প্রতিক্রিয়া বলটা বেশি হবে, ক্রিয়া বলটা কম হবে। তার মানে F - mg, এই দুইটা সমান হবে তোমার লিফট এই যে এই ত্বরণে উঠতেছে সেটার জন্য যেই বলটা তার সমান হবে। ওকে, আশা করি কারো এতটুকুতে প্রবলেম নাই। কারো কি প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। কারো কি প্রবলেম আছে? আচ্ছা, কারো কারো এর মধ্যে প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো যে কারো প্রবলেম আছে কিনা। আশা করি প্রবলেম না। আচ্ছা, আর আর হচ্ছে সংসার পাতায় ফেলে। সংসার তো পরে পাতাইতে পারবা, আগে হচ্ছে তোমাকে বুঝতে হবে। তুমি না বুঝলে পরে লাইভটা আবার দেখতে হবে, কষ্ট ঘুরে ঘুরে কথা সেম হইলো। তো এখন খেয়াল করো। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো সমস্যা নাই। এখন এখন এখানে একটু খেয়াল করো তো, আমরা এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ক্লিয়ার, নো প্রবলেম। তাহলে আমরা এই লব্ধি বল F = বের করব। তারপর তাহলে দেখো ma + mg, আলটিমেটলি এমটা কমন নিলে a + g। তাহলে দেখো, যখন লিফটটা হচ্ছে তোমার এ ত্বরণে উপরে উঠবে, তখন আসলে এটার উপর যে লব্ধি বল কাজ করবে সেটা হচ্ছে m a + g। এটাই হচ্ছে তোমরা এতদিন মুখস্থ করতা, উপরের দিকে উঠলে যোগ করব, নিচের দিকে নামলে হচ্ছে বিয়োগ করব। আচ্ছা, কোন বলটা বেশি হবে মানে আমি তোমার কোশ্চেনটা ঠিক বুঝতে পারি নাই। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারি নাই, কোন বলটা বেশি হবে এক্স্যাক্টলি আসলে কি জিজ্ঞেস করছো আমি সেটা বুঝতে পারি নাই। এখন একটু খেয়াল করো। তার মানে দেখো, এই জিনিসটা হচ্ছে তোমরা এতদিন মুখস্থ করতা, উপরে উঠলে যোগ করব, নিচে উঠলে বিয়োগ করব, এই হচ্ছে কথা। এখন যদি লিফটটা, আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমি আবার একটু বলি। দেখো তোমার এই যে এমজি পরিমাণ, এটা তো তোমার জি এর জন্য এমজি এখানে কাজ করতেছে, ঠিক আছে? তো এটার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে এফ। এটার জন্য, এই প্রতিক্রিয়া বলের জন্য তুমি বেসিক্যালি ওজনটা ফিল করো। ওকে, এই গেল ওজন। এখন লিফটটা এই ত্বরণের উপরে উঠতেছে, তো এটার জন্য আবার আছে তোমার F = ma। কারণ হচ্ছে তোমাকে এই ত্বরণের উপরে তুলতে হলে আবার কি করতে হবে, একটা বল দেওয়া লাগবে। তার মানে F = ma, তো বল তো আছেই অলরেডি। তারপর খেয়াল করো, এখন এই অ্যাপটা, প্রতিক্রিয়া বলটা অবশ্যই mg থেকে বড় হইতে হবে, নাহলে লিফটটা উপরের দিকে উঠবে না। তার মানে F - mg, এই দুইটা তোমার লিফটটা যেই ত্বরণের উপরে উঠতেছে ওইটা সমান হবে। ওকে, এখন এখানে একটু খেয়াল করো। তার মানে F = লব্ধি বলটা আমরা কত পাচ্ছি, ma + mg, তার মানে m = a + g। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এখন লিফটটাকে আমরা নিচে নামাবো। আজকের ক্লাসটা যারা হচ্ছে মিস দিছে তারা গুরুত্বপূর্ণ, যদিও মিস দেয় না, এটা আমি ভুল বলতেছি, কারণ হচ্ছে আজকের ক্লাসটা থাকবে এই পূজা পর্যন্ত। পূজা যে 2-3 দিন আছে, ক্লাসগুলো রাখতে হবে, নাইলে আসলে তোমার এটা একটু প্রবলেম দেখায় না যে যারা হিন্দু ধর্মাবলী আছে তারাও তো, মানে তাদের আমি ক্লাস করার সুযোগ দিলাম না, ব্যাপারটা এমন হয়ে যায়। ওকে, আচ্ছা এখন ধরো লিফটটা যদি হচ্ছে তোমার ধরো এই ত্বরণে নিচে নামে, লিফটটা সাপোজ খেয়াল করো এই ত্বরণে নিচে নামবে। আবার সেম, তোমাকে একটা ওজন মাপার মেশিনের উপর রাখলাম, অর্থাৎ লিফটের ভেতরে একটা ওজন মাপার মেশিন রাখলাম। তারপর তুমি সেই ওজন মাপার মেশিনের উপর দাঁড়াইছো। এখন লিফটটা অর্থাৎ এই ত্বরণে নিচে নামবে। তাহলে এই ত্বরণে যদি নিচে নামে, এখানে সেম আবার mg কাজ করতেছে, এটার জন্য প্রতিক্রিয়া বল F কাজ করতেছে, আর এটার জন্য কাজ করতেছে হচ্ছে তোমার F = ma। ওকে, এখন দেখো লিফটটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। যদি লিফটটা নিচের দিকে যায়, তার মানে তুমি এতটুকু শিওর থাকো
এখানে mg গ্রেটার দেন f, কারণ লিফটটা যেহেতু নিচের দিকে যাচ্ছে mg গ্রেটার দেন f হবে, যদি উপরের দিকে যায় f গ্রেটার দেন mg হবে। ওকে, তোমরা যাদের আমি জানি যে লিফট নিয়ে তোমাদের মনে অনেক কোশ্চেন আছে, কারণ এই টপিক কেউ তোমাদেরকে ভালোভাবে কোনোদিন পড়ায় নাই। তো এখন কথা হলো, যদি কনফিউশন থাকে সেই কোশ্চেনটা লিখে রাখো, আমি হচ্ছে পড়ানো শেষ করি, তারপর হচ্ছে তুমি কোশ্চেনটা করবা একে একে। তখন কারণ হচ্ছে অনেক জিনিস তুমি হুট করে মাঝখান দিয়ে কোশ্চেন করলে তুমি পরে বুঝলে মানে পরের টপিকটা বুঝলে তুমি আগেরটাও বুঝে যাবা, এরকম হইতে পারে। তো একটু অপেক্ষা করো। তার মানে দেখো এখানে এমজিটা বড় হবে। ওকে, তো এমজিটা যদি এখানে বড় হয়, আলটিমেটলি আমরা এরকম লিখতে পারি না, mg মাইনাস f সমান ma। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি বুঝতে পারছি। একজন কোশ্চেন করছে যে যে আমি বুঝতে পারি নাই মানে কোন অ্যাপটা বড় হবে। হ্যাঁ, আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি। ওকে, খেয়াল করো, দেখো এখানে প্রথমে লিফটটা কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে না? তো আলটিমেটলি লিফটের যে টোটাল যে বলটা কাজ করতেছে কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে। তাহলে দেখো উপরের দিকে টোটাল এখানে যে লিফট যে ত্বরণে উঠতেছে সেটার জন্য বল হচ্ছে F ইকুয়াল ma। তার মানে তোমার লিফটে যেহেতু উপরের দিকে উঠতেছে, তোমার এখানে যাই হোক, তোমার কোনটা বড় কোনটা ছোট, ক্রিয়া প্রতিক্রিয়া যাই হোক, আলটিমেটলি দুইটাকে এটা সমান হইতে হবে, তাইলে হচ্ছে লিফটটা উপরে উঠবে। যদি এটা সমান না হয় তাহলে কিন্তু উপরে উঠবে না, যদি এটা থেকে কম হয় তাহলে কিন্তু নিচে নেমে যাবে। তার মানে এটা সমান হইলে তখনই হচ্ছে লিফটটা উপরে উঠবে। এখানে সেম, এজন্য হচ্ছে এই এম এর সমান লিখছিলাম, কারণ কি তোমার আলটিমেটলি এম এটা হচ্ছে উপরের দিকের বল, আর এখানে এফটা উপরের দিকে ঠিক আছে, কিন্তু এমজিটা নিচের দিকে। তো এরা এরা নিজেরা নিজেরা যুদ্ধ করতেছে, কিন্তু আলটিমেটলি লিফটটা উপরে যাবে না নিচে যাবে সেটা কিন্তু ডিসাইড করতেছে এই ত্বরণটা, মানে এই এফ ইকুয়াল এম এ। এই জন্য তোমাকে এটা সমান লিখতে হবে। আশা করি যে কোশ্চেনটা করছো তার প্রবলেম থাকার কথা না। ওকে, এখন খেয়াল করো, এরকম যদি হয় তো এখান থেকে একটা যদি ওই সাইডে নিই, তার মানে এম জি মাইনাস এ। দেখো তো এরকম হয় কিনা ব্যাপারটা, অর্থাৎ এম জি মাইনাস এ। দেখো এখন কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, যে এই দুইটা দুইটা জিনিস তোমার বুঝতে প্রবলেম আছে কিনা। যখন এই টপিকটার নাম হচ্ছে যখন লিফটটা এই ত্বরণে নিচে নামে, কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। দেখো আমি এখানে এম এর সমান কেন লিখছি, কারণ হচ্ছে লিফটটা নিচের দিকে নামতেছে, আলটিমেটলি নিচের দিকে নামতে হলে এটা সমান হইতে হবে, নাইলে তুমি এটা সমান লিখতে পারবা না, অর্থাৎ নাইলে নিচের দিকে নামবে না, সোজা কথা হলো এটা। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম নাই। এখন আমরা ইন্টারেস্টিং একটা টপিক পড়বো, এখন আমরা হচ্ছে অর্থাৎ মজার একটা টপিক পড়বো। তোমাকে আমি দেখাবো, ধরো তুমি তুমি একটা লিফটে উঠছো, এরকম যদি কখনো হয় যে ইন্টারেস্টিং, যেখানে তুমি ওয়েটলেস, অর্থাৎ তোমার উপর কোনো ওজন কাজ করবে না, এমন কি পসিবল যে তোমাকে যদি আমি ওয়েটলেস করে দিতে পারি, তোমার যে ওয়েটটা আছে সেটাকে আমি একদম মানে তোমার ওয়েট থাকবে না, এরকম যদি করে দিতে পারি তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং হয় না? আমরা এখন সেই ব্যাপারটা দেখবো। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, আমি এই দুইটা টপিক মুছে ফেলবো, কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করো। এটাকে দাও কেস নাম্বার 1, এটাকে দাও কেস নাম্বার 2। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, নো প্রবলেম, আমি মুছে ফেলতেছি। এই গেল হচ্ছে দুইটা দুইটা কেস গেল। এখন একটু খেয়াল করো, এখন আমি তোমাকে ওয়েটলেস করব, আমি তোমাকে কি আদৌ কি ওয়েটলেস করতে পারবো কিনা সেই জিনিসটা একটু দেখবো। ওকে, আমি তোমাকে ওয়েটলেস করে দিব। খেয়াল করো, ধরো এরকম তুমি লিফটে আসো, সেম একটা ওজন মাপার এই মেশিনের উপর তোমার দাঁড় করাইলাম, এই হচ্ছে তুমি, দেখো গোলুমুলু চেহারা। ওকে, তারপরে খেয়াল করো, তো লিফটটা নর্মালি উপরের দিকে কি হয়, এরকম একটা ওই যারা হচ্ছে ছোট থাকতে সিআইডি দেখছো, ক্রাইম পেট্রোল দেখছো, এদের মানে ভালো আইডিয়া আছে। তোমার কি করতো, তোমার হচ্ছে ইয়ে করতে, যখন ক্রাইম গুলা করা হয় কি করে, লিফটের উপরে তারটা কাইটা দে, ধরলাম এখানে তারটা কাইটা দিলাম। তো যারা সিআইডি ক্রাইম পেট্রোল এগুলো দেখছো তারা জানো, এই তারটা কি করলাম, কাইটা দিলাম। লিফট কিন্তু বেসিক্যালি এই যে উপরে ওঠে নামে একটা রশি দিয়ে কিন্তু কন্ট্রোল করা হয়, রশি মানে টেনে উঠায় নামায়। তো দেখো ওই তারটা হচ্ছে কাইটা দিলাম। ওকে, তারটা যদি কাইটা দিই, তার মানে এখন তোমার উপর আর কোনো বল টল কিছুই না, আসলে তুমি এখন মুক্তভাবে পরন্ত বস্তু, মানে পরন্ত বস্তুর মতো পড়বা। তার মানে তোমার এমজি তো নিচের দিকে কাজ করতেছে, এখন আর কোনো আসলে তোমার মানে ইয়ে নাই। দেখো খেয়াল করো, এমজি নিচের দিকে কাজ করতেছে, তারপরে তুমি জি ত্বরণে হচ্ছে নিচে নামতেছো, অর্থাৎ তুমি অনেকটা পরন্ত বস্তুর মতো, পরন্ত বস্তু যেভাবে পড়ে তুমি হচ্ছে এভাবে নিচের দিকে পড়বা। তাহলে নিচের দিকে যখন পড়বা একটু খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সিআইডি সিআইডি দেখো, ঠিক আছে।
তো যেই যেই ব্যাপারটা এখানে আসলে তোমাকে বুঝাচ্ছি, তার মানে ধরো দড়িটা ছিঁড়ে গেল, তার মানে তুমি এখন নিচের দিকে নামতেছো। তো নিচের দিকে নামার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? আর ইকুয়াল টু এম জি মাইনাস এ, এরকম ছিল সূত্রটা। যেহেতু তুমি তুমি দড়ি ছিঁড়ে গেলে তো তুমি আলটিমেটলি, আচ্ছা দড়ি ছিঁড়ে গেলে আলটিমেটলি কি হবে, তুমি তো নিচের দিকেই নামবে, ঠিক আছে। তারপর এখানে একটু খেয়াল করো, এখন যদি নিচের দিকে নামো তুমি, তোমার এখানে অর্থাৎ তুমি এখন পরন্ত বস্তুর মতো নামবা। তো একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটা কি ছিল? জি ছিল, মানে অর্থাৎ 9.8 করে বাড়ে। তো এখানে তোমার এ সমান জি, তার মানে এখানে এ সমান জি হয়ে গেছে এখন। ওকে, এ সমান জি হয়ে গেছে। তাহলে এম ইকুয়াল টু, বা এটাকে এটাকে অ্যাপ দাও, যেহেতু আমরা এতক্ষণ অ্যাপ দিছি, এম ইকুয়াল টু জি মাইনাস জি। তাহলে দেখো এম ইকুয়াল টু জিরো। আলটিমেটলি তোমার এখন আর কোনো ওজন টোজন কিচ্ছু নাই, তুমি ওয়েটলেস। তার মানে দেখো জিনিসটা খুব ইন্টারেস্টিং। কখনো যদি নিজেকে ওয়েটলেস করতে চাও, তোমার মহাশূন্য যাওয়ার দরকার নাই, তুমি হচ্ছে লিফটে উঠবা, উঠে হচ্ছে কি করবা, লিফটের দড়িটা বলবা কাইটা দিতে, তাহলে মোটামুটি একটা ওয়েটলেসের ফিল পাবা। কিন্তু তুমি আর বাচ্চা ফিরবা, মানে বাচ্চা ফিরবা কিনা সেটা আসলে বলা যায় না, তুমি হয়তো মানে নাও বাঁচতে পারো। তো এটা একটু খেয়াল রাখবা। তো দেখো তার মানে ওয়েটলেস হওয়ার এই হচ্ছে একটা অপশন, আমরা মানে পৃথিবীতে ওয়েটলেস হইতে পারি, খুব ইন্টারেস্টিং। ওকে, আশা করি এই মানে এই টপিকটা নিয়ে অর্থাৎ কেস নাম্বার 3 নিয়ে কারো প্রবলেম নাই, কেস নাম্বার 3 নিয়ে কারো প্রবলেম থাকার কথা না। ওকে, তারপর আরেকটা কেস আছে, আমরা কেস নাম্বার 4 পড়াবো। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, আমরা হচ্ছে লিফটের ম্যাথও করাবো, কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, কারো কারো আশা করি প্রবলেম নাই, কারো প্রবলেম থাকার কথা না। তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক গেল, তোমার মেডিকেলে কোশ্চেন আসার মতো একটা টপিক। তারপর আমি তাহলে এটা মুছে ফেলবো, এখন হচ্ছে আমি কেস নাম্বার 4 দেখাবো। আচ্ছা, কারো কি প্রবলেম আছে আমাকে একটু জানাও। ওকে ওকে, আমাকে আমাকে একটু জানাও যে কারো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। হ্যাঁ, আরে বলে কি, পড়ন্ত অবস্থায় কি আমার অবস্থানে দাঁড়ায় থাকতে পারবো? এটা তো তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি দাঁড়ায় থাকতে পারো পারবা, না থাকতে পারলে নাই। তুমি যদি এটা পড়ার সাথে এই, এটা তোমার উপর মিয়া, তুমি যদি চুম্বকের মতো এই পাথরের মতো দাঁড়ায় থাও, ইয়ে করে থাও, সেটা তোমার উপর। ওকে, খেয়াল করো তাহলে। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, আমাদের কারো প্রবলেম থাকার কথা না এর মধ্যে। আচ্ছা, আমরা হচ্ছে কেস নাম্বার 4টা একটু দেখবো। নেট কি প্রবলেম করতেছে, আমি আমি আসলে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা হচ্ছে কেস নাম্বার 4টা দেখবো, তারপর হচ্ছে আমরা ম্যাথ সলভ করবো, আমাদের ম্যাথ সলভ করতে হবে আবার। ওকে, তাই আশা করি সবাই বুঝতে পারছো, এটা প্রবলেম নাই। তারপর কেস নাম্বার 4 দেখবো। কেস নাম্বার 4, কেস নাম্বার 4 হচ্ছে লিফটটা যদি সমবেগে উঠানামা করে, সমবেগে উঠানামা করে। কেস নাম্বার 4, যদি সমবেগে উঠানামা করে। আচ্ছা, যদি সমবেগে ওঠানামা করে তাহলে আলটিমেটলি কি হবে? সমবেগে ওঠানামা করলে এখানে একটু খেয়াল করি, দেখো। তো আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এফ ইকুয়াল টু এম জি, হয় প্লাস এ ছিল নাহলে মাইনাস এ ছিল। এখন উঠানামা করলে তার মানে প্লাস মাইনাস এ, অর্থাৎ উঠতেও পারে নামতেও পারে, সমবেগে উঠতেও পারে নামতেও পারে। তো যখন সমবেগে ওঠানামা করবে তখন আসলে ত্বরণটা হচ্ছে জিরো। সমবেগে ওঠানামা করলে ত্বরণটা হচ্ছে আলটিমেটলি কত? জিরো। ওকে, যদি সমবেগে ওঠানামা করে, আচ্ছা, ত্বরণটা হচ্ছে জিরো। এখন খেয়াল করো, তার মানে এফ ইকুয়াল টু এম এম জি প্লাস মাইনাস জিরো, অর্থাৎ এফ ইকুয়াল টু এম জি, অর্থাৎ এটাই হবে তোমার তখন, অর্থাৎ তোমার উপর যে লব্ধি বল সেটা কিন্তু এটা হবে, এফ ইকুয়াল টু এম জি হবে যখন তুমি সমবেগে ওঠানামা করবা। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। আর যারা হচ্ছে আর এই নিয়মিত মানে আমার ক্লাসগুলো করো, তারা হচ্ছে প্রতিদিন রাত 9টায় ক্লাসগুলো করবা। দুই একদিন অফ থাকলে সেটা আমি জানাই দিব। কারণ হচ্ছে তোমার দুই একদিন পর থেকে তুমি যদি ক্লাস মিস দাও তখন আর ক্লাসগুলো পাবা না। ক্লাসগুলো হচ্ছে আমি সাথে সাথে ক্লাস শেষ ডিলিট করে দিব, অর্থাৎ ক্লাসগুলো আমার কাছে থাকার দরকার নেই, তোমার কাছে থাকার দরকার নেই, ডাউনলোড করার সুযোগটাও দেবো না। অর্থাৎ ক্লাসগুলো হচ্ছে সাথে সাথে ক্লাস শেষ আমি ইয়ে করে দিব, ডিলিট করে দিব। ওকে, এখন ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো প্রবলেম নাই। ওকে, ক্লিয়ার। আমরা তাহলে ম্যাথ করাবো, এখন একটু ম্যাথ করাবো, লিফটের ম্যাথগুলো করাবো।
দেখো আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি তাহলে মুছে ফেলি। কেস 4 মুছে ফেললাম। এখন আমরা কিছু ম্যাথ সলভ করব। এই লিফট নিয়ে আমরা হচ্ছে দুইটা ম্যাথ সলভ করব। তো ম্যাথগুলো একটু খেয়াল করো, আমি আগে একটু কোশ্চেনটা তুলে নিই। একটা কোশ্চেনে বলতেছে যে একটা লিফট, দেখো কোশ্চেন নাম্বার 1, আমি একটা কোশ্চেন সলভ করাবো আর একটা কোশ্চেন হচ্ছে তোমাকে বাড়ির কাজ দিয়ে দিব, বুঝছো? একটা কোশ্চেন সলভ করাবো আর একটা বাড়ির কাজ দিয়ে দিব। বলছে একটা লিফট, কোশ্চেনটা লিখো। একটা লিফট, এটা ত্বরণ দেওয়া আছে 1, এটা ত্বরণ হচ্ছে 1, তারপর হচ্ছে এটা নিচে নামছে, এত ত্বরণে নিচে নামতেছে। তারপর বলছে লিফটের মেজের লিফটের মেজের লিফটের মেজের বলতেছে যে 1.5 মিটার উপর থেকে 1.5 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হলো। ওকে, লিফটের মেজর 1.5 মিটার উপর থেকে একটি বলকে বলকে স্থির স্থির অবস্থা থেকে ছাড়া হলো। ওকে, স্থির অবস্থা থেকে ছাড়া হলো। তারপর বলছে যে লিফটের মেজে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে। লিফটের মেজে স্পর্শ করতে, আমি কোশ্চেনটা বুঝাই দিচ্ছি, আগে লিখে নি, তুমিও লিখে নাও। বলটির কত সময় লাগবে। এখানে জি দেওয়া আছে হচ্ছে তোমার 10, জি কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। কোশ্চেনটা একটু খেয়াল করো, বলছে একটা লিফট এত, অর্থাৎ 1 ত্বরণে নিচে নামতেছে। তার মানে একটা লিফট হচ্ছে তোমার নিচে নামতেছে, লিফটের মেজর 1.5 মিটার উপর থেকে একটা বল স্থির অবস্থা থেকে ছাড়া হলো। তার মানে ধরো এটা যদি আমাদের লিফট হয়, এই লিফটটা মানে নামতেছে হচ্ছে 1 ত্বরণে, ms ইনভার্স 2। তো এটা লিফটার বলছে যে তোমার একটা বলকে, সাপোজ ধরো লিফটের মধ্যে একজন মানুষ বা কেউ দাঁড়ায় আছে বা কেউ দাঁড়ায় নাই, তো এই একটা বলকে 1.5 মিটার উপর থেকে, ধরো এতটুকু উপর 1.5 মিটার উপর থেকে একটা বলকে ছাড়া হইলো লিফটের ভিতরে, লিফটের ভেতরেই ছাড়তেছে, তো ছাড়া হলো। তারপর ছাড়ছে হচ্ছে তোমার স্থির অবস্থা থেকে। তারপর বলছে যে লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে, মানে মাটিতে পড়তে বলটির কত সময় লাগবে। ওকে, কোশ্চেনটা সবাই একটু তুলে নাও, কোশ্চেনটা নিয়ে তোমার প্রবলেম থাকার কথা না, সবাই একটু কোশ্চেনটা তুলে নাও, তারপর হচ্ছে আমি তোমাকে ম্যাথটা করাই দিচ্ছি। আচ্ছা, কারো আশা করি প্রবলেম থাকার কথা না, অর্থাৎ কোশ্চেনটা তুলে নাও। ওকে, তো কোশ্চেনটা আরেকবার বলি। দেখো একটা লিফট হচ্ছে 1 ত্বরণে নামতেছে, তো লিফটের ভেতরে একটা বলকে তোমার 1.5 মিটার উপর থেকে ছাড়া হলো, ধরলাম এখান থেকে ছাড়া হলো, তো স্থির অবস্থা থেকে ছাড়লো, তার মানে ইউ ইকুয়াল টু 0। তো তোমাকে বলছে লিফটটা যখন মাটিতে পড়বে, অর্থাৎ সোজা কথা হলো যে লিফটের যখন ফ্লোরটা স্পর্শ করবে তখন কত সময় লাগবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন একটু খেয়াল করো, আমরা হচ্ছে এই ম্যাথটা আসলে কিভাবে সলভ করব। তো এখানে একটা শর্টকাট আছে, টি ইকুয়াল টু √2h ডিভাইডেড বাই জি মাইনাস এ। খেয়াল করো, শর্টকাটটা একটু লিখে নাও। যখন হচ্ছে তোমার অর্থাৎ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অ্যাডমিশনে আসে, প্রতি বছরই একটা না একটা কোশ্চেন হচ্ছে তোমার আসতে পারে। তো এই টাইপের কোশ্চেনগুলো এই জন্য হচ্ছে সলভ করাই দিচ্ছি। তো তোমাকে বললো যে এই যে কত সময় লাগবে, সময়টা হচ্ছে টি ইকুয়াল টু √2h ডিভাইডেড বাই জি মাইনাস এ। এখন যদি তোমাকে কোশ্চেনে বলতো যে লিফটটা এত ত্বরণে নিচে নামে না, উপরে ওঠে, যদি বলতো উপরে ওঠে, উপরে হইলে কি হইতো আসলে, উপরে হইলে সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। উপরে হইলে সূত্রটা হইতো তোমার টি ইকুয়াল টু √2h জি প্লাস এ, তখন কিন্তু প্লাস হইতো। খেয়াল করো, তুমি যখন এ ত্বরণে উপরে উঠেছিলে তখন জি প্লাস এ করছিলে, এখানেও সেম, যখন নিচে নামবে তখন জি মাইনাস এ। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সব বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। এখন আমরা এখানে জাস্ট মানগুলা বসাবো, টি এর ভ্যালুটা বসাবো, 2h, এইচ হচ্ছে কত 1.5 ডিভাইডেড বাই এইচ হচ্ছে 1.5 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8 মাইনাস হচ্ছে 1।
ওকে, 2 × 1.5 ডিভাইডেড বাই 9.8 মাইনাস হচ্ছে 1। তো এখানে হিসাব করো, হিসাব করে আমাকে একটু জানাও যে আসলে কত আসে। একটু হিসাব করো, হিসাব করে আমাকে জানাও যে কত আসে। আচ্ছা সরি, এখানে জি এর মান 10 দেওয়া আছে, তো অবশ্যই 10 বসাবা, যেটা যেটা দেওয়া আছে সেটা বসাইতে হবে। ওকে, 10 - 1, তাহলে একটু হিসাব করো, হিসাব করে আমাকে একটু জানাও যে তোমার মানটা কত আসে। মানটা কত আসে আমাকে একটু জানাও। 2 × 1.5 ডিভাইডেড বাই 10 - 1, অর্থাৎ 3 কে 9 দ্বারা ভাগ দাও। সোজা কথা হলো 3 কে 9 দ্বারা ভাগ দাও, তাহলে 1/3 রুট ওভার করলে আসবে 0.57। কত আসবে? 0.57। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার আসবে। 1/3 কে রুট ওভার করলে কত হবে বুঝতে পারছো? তার মানে দেখো এটা হচ্ছে শর্টকাট। এখন যদি বলতো লিফটটা উপরে ওঠে তখন কিন্তু শর্টকাট কিন্তু চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, আর এই যে একটু আগে যে সূত্রগুলো শিখালাম তোমার, এই যে কখন জি+a হবে, কখন জি-a হবে, এই টাইপের ম্যাথ হচ্ছে তোমরা হচ্ছে ইয়ে করবা। অর্থাৎ তোমাদের কাছে তো সবার কাছে বিভিন্ন গাইড বুক আছে, তো তুমি লিফটের টপিকটা তো তোমার মোটামুটি বোঝা হয়ে গেছে, তো হচ্ছে সেখান থেকে তুমি হচ্ছে ম্যাথগুলা প্র্যাকটিস করবা, ম্যাথগুলো একটু দেখবা। আমি তোমাদেরকে আরো কিছু ম্যাথ করাই দিতাম, কিন্তু আসলে এই ব্যাপারটা দেখা যাচ্ছে তোমাদের মানে নিজেদেরই আসলে দেখা যায় পড়ার আগ্রহ নাই, অর্থাৎ তোমরা নিজেরাই হচ্ছে শিখতে চাও না, দেখা যায় কি তোমরা ক্লাস করতে চাও না রেগুলার। এখন এটা একটা প্রবলেম হয়ে গেছে সবার। যাই হোক, তারপরে তোমাদেরকে হচ্ছে অর্থাৎ যতটুকু দরকার সেটা হচ্ছে তোমাদেরকে পড়াই দিলাম। এখন এখান থেকে খেয়াল করো, তার মানে দেখো এখানে যদি লিফটটা নিচে না নামে উপরে উপরে উঠতো তখন কিন্তু সূত্রটা হয়তো টি সমান √2h ডিভাইডেড বাই জি+a। ওকে, এই হচ্ছে কথা। তো আমাদের লিফটের টপিকটা আমি এখানে ক্লোজ করলাম। তোমরা হচ্ছে সবাই তোমাদের যে গাইড বুক মানে গাইড বুকগুলো আছে বা যে বইগুলো আছে সেখান থেকে লিফটের যে ম্যাথগুলো আছে বিগত বছরের সেগুলো একটু সলভ করে নিবা। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আগামীকালকে 7টায় তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে। সেটা হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট চ্যাপ্টার 3 এর উপর, এই যে পোলারিটি, তারপর হচ্ছে আয়নিক যোগের যে অর্থাৎ তোমার ফ্লোরাইন ধর্মগুলো, অর্থাৎ এই যে সোজা কথা হলো যে পোলারিটি টাইপের যে টপিকগুলো আছে 2-3টা, এই টপিকগুলোর উপর তোমাদের ক্লাস নেওয়া হবে কেমিস্ট্রির উপর। তো ক্লাসটা অবশ্য আমি নেব না, তো তোমাদের হচ্ছে নতুন একজন ভাইয়া ক্লাস দিবে, ইনশাল্লাহ অনেক অনেক ভালো বুঝাবে, তোমরা হচ্ছে ক্লাসটা অবশ্যই জয়েন করবা। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব, আর হচ্ছে আগামীকাল আবার 9টায় আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। এই চ্যাপ্টারটা হয়তো আমরা আগামী ক্লাসে ক্লোজ করে দিতে পারি, অথবা আরো 2টা ক্লাস লাগাইতে পারি। ওকে, তো সবাইকে ধন্যবাদ। আর সবাই হচ্ছে নোট করবা, নোট করে অবশ্যই গ্রুপে সাবমিট করবা, তোমরা হচ্ছে নোট করো না। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।